ধাপে চলে যাই পরশুরামের। আচ্ছা, প্রার্থনাকে কেমন লাগে? খারাপ তো? খারাপ লাগে না ভালো লাগে? ভালো। আচ্ছা, তাহলে একটা বাজে মেয়েকে কি করে ভালো লাগে গো তোমার? যাই হোক, তাহলে একটা প্রার্থনার ডায়লগ হয়ে যাক। আচ্ছা, যেহেতু নন্দিনী তটিনীকে খুব সাপোর্ট করে আর প্রার্থনা সেটা পছন্দ করে না বাড়ির বাকিদের মতো, তো সে নন্দিনীকে মানে বাড়ির বড়দিকে কি বলছে শুনি। নন্দিনী দি, তুই সারাদিন সারাক্ষণ তটিনীদের হয়ে কথা বলিস কেন বলতো? কেন বলিস ওর হয়ে কথা, যেখানে নিজের ছোট বোনটা আরাধ্যা সারাদিন বাপের বাড়িতে পড়ে আছে, কাঁদছে, কষ্ট পাচ্ছে? তুই দেখতে পাচ্ছিস না? তুই সেটা দেখতে পাচ্ছিস না যে একটা মেয়ে এত কষ্ট পাচ্ছে কিসের জন্য? না শুধু একটু সংসার করার জন্য, শুধুমাত্র একটু সংসার করতে চেয়েছিল কবিরের সাথে, কিন্তু তুই করতে দিসনি। তুই কেসটা লড়ছিস, আর কার হয়ে লড়ছিস? ওই তটিনীর হয়ে লড়ছিস। তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলির বউ। আর ওই শিবপ্রসাদ গাঙ্গুলি কে? একটা পাতি চাকরি করা কমিশন এজেন্ট, বগলে একটা ছাতা, হাতে একটা ব্যাগ নিয়ে বাসে করে অফিস যায়। আমাদের বাড়ির স্টেটাসের সাথে মেলে ওদের স্টেটাস হয়। কিসের জন্য, কিসের জন্য তোর এত এত দায়িত্ব ওদের প্রতি, যেখানে তুই নিজের বোনটাকে ঠকাচ্ছিস? অবশ্য হ্যাঁ নন্দিনী, তুই তো এখন লাইম লাইট পেয়ে গেছিস না, বিশাল বড় উকিল হয়ে গেছিস তুই, এখন প্রচুর পসার তোর কাছে। তাই এখন তোর মনে হচ্ছে যে এসব কিচ্ছু না, নিজের সংসার, নিজের ফ্যামিলি, নিজের সমস্ত কিছুকে জাস্ট ধুলে উড়িয়ে দেওয়া যায়। কিন্তু তুই বারবার ভুলে যাচ্ছিস একটা কথা নন্দিনী দি, একটা কথা ভুলে যাচ্ছিস। তুই ভালো উকিল হতে হয়তো পেরেছিস, কিন্তু একবারের জন্য, অন্তত একবারের জন্য একজন ভালো দিদি হয়ে দেখা, একজন ভালো দিদি হয়ে দেখা। তুই পারবি আরাধ্যার সংসারটাকে ঠিক করে দিতে। ধন্যবাদ। আচ্ছা, কবির তো ফিরে এসছে, কিন্তু ও কি আবার জেলে যাবে কি মনে হচ্ছে? উত্তর দিতে হবে তো, উত্তর না দিলে কি করে সিরিয়াল এগোবে বলো তো? তোমাদের বলতে হবে তো। বলো, কর্ণ চ্যাটার্জি কি যাবে জেলে? কবির যাবে জেলে নাকি যাবে না? যাবে। পড়াশোনা বাদ দিয়ে ও একমাত্র দেখছে মন দিয়ে সিরিয়াল মনে হয়। আচ্ছা চলো, এবার কি হবে বলো? ডান্স হবে? ম্যাডাম, ডান্স তো অবশ্যই হবে, তবে কমিটির দাদাভাইদের তরফ থেকে একটা রিকোয়েস্ট ছিল যদি একটু শ্যামা সঙ্গীত গাওয়া যেত। আচ্ছা, এমনিতেই না দাদারা, আমি প্রথমেই বলে নিয়েছি আমি অভিনেত্রী, একদম গান পারি না, অভিনয়টুকুই পারি। সুতরাং এইটুকুই বাড়ি থেকে প্র্যাকটিস করে এসেছি, বিশ্বাস করো। এর বাইরে কিচ্ছু বলো না, সিলেবাসের বাইরে প্রশ্ন, আমি এর উত্তর জানি না। কিন্তু আমি একটি আবৃত্তি করতে পারি, যেহেতু শ্যামা মায়ের পুজো, এবং সেই উপলক্ষে আমি একটা ছোট্ট আবৃত্তি পাঠ করতে পারি, যদি তোমরা কেউ শুনতে চাও। তোমরা কি কেউ শুনতে চাও? শুনবে একটা আবৃত্তি? ঠিক আছে, চলো তাহলে তোমাদের জন্য একটা ছোট্ট আবৃত্তি। চলুন, মঞ্চে আমরা সেই অভিনেত্রীকে পেয়েছি, তার কণ্ঠে আমরা একটা ছোট আবৃত্তি শুনে নেব। আচ্ছা, ছোট করেই লেখা, সুতরাং বেশি বড় নয়, অল্পই সময় লাগবে, ওইটুকু সময় নিচ্ছি তোমাদের থেকে। শ্যামা মা কবিতাটির নাম। মা তোর রক্ত চক্ষু, হাতে খড়গ অসি, তবু মা তোর শ্যামা রূপে তোকে ভালোবাসি। গলায় রে তোর মুন্ডুমালা, রক্ত ঝরে অনর্গল, তবু মা তোর স্নেহের পরশ, ভালো লাগে মা তোর কোল। আদর করে ডাকরে কাছে, ভালোবেসে রাখ আমায়, মন জানে না অন্য কিছু, মজেছে মন তোর মায়ায়। কালো রূপে কালী হয়ে আধার ঘুচাস জগৎ জুড়ে, যেদিক তাকাই শুধু তুই মা, তোরে দেখি ঘুরে ঘুরে। মা তোর তারা রূপের কি মহিমা, যে পায় শুধু সেই জানে মা, তোকে ছাড়া আমার এমন অন্য কিছু আর চাহে না। এলো কেশি সর্বনাশী রূপে সবাই ভয় পায় মা, তোর ভালোবাসার পরশ নিয়ে কোলে নেও মা শ্যামা। মায়ের কোলে ঘুমায় ছেলে, মহানিদ্রায় মহা ঘুমে, তন্দ্রা
কেটে চাই তোকে, দোলা দেমা প্রেম কুসুমে। শুধু হিংসা করি জবার সাথে, তোর পায়ে তার ঠাই হলো। আমার তুই বর দেমা, প্রতি জন্মে যেন তোকেই পাই। তোর রক্ত চক্ষে আমি ভয় দেখি নাই কোনো দিনও। তোর শ্যামা রূপে মন মজেছে, মা তোকেই আমি ভালোবাসি, মা তোকেই আমি ভালোবাসি। ধন্যবাদ। এত আস্তে হাতে তালি হলে হবে, একটু জোরে হাতে তালি হোক। বললে হবে, চার্জ আছে, চার্জ খরচ করবে না কেউ, তাই তো? বুঝতে পারছি, শিশির পড়ছে, ঠান্ডা লাগছে, এই জন্য চার্জ আর কেউ খরচ করতে চায় না। কি ম্যাডাম ঠিক বললাম তো? একদম একদম একদম। আচ্ছা, যদি পারমিশন থাকে তাহলে আমি কি একটু তোমাদের কাছে যেতে পারবো? আগে জানতে হবে। যদি যেতে পারি যাবো তো, কিন্তু এখনই যাব না। আমি জানি তোমাদের কাছে এখন যদি আমি যাই তোমরা চুপ করে উঠে বাড়ি চলে যাবে, বলবে অনেক রাত হয়েছে, এই তো এসে গেছো, এবার আমরা বাড়ি যাই।